দে তার সংক্ষিপ্ত পরিচয়পত্র। তিনি হলেন স্বর্ণপদক প্রাপ্ত বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ। তার কাছে কিন্তু আজকে আমাদের জীবনের হিসেব নিকেশটা কিন্তু করবার চেষ্টা করব। প্রত্যেকেই আপনারা জানেন লাইভ স্টুডিওতে আমরা উপস্থিত থাকি এবং এই থাকার মাধ্যম দিয়ে কিভাবে যে আমাদের অভিরুচিকে নিজের মতন করে নিয়ন্ত্রণ করি সেটা বোধহয় আমরা কম বেশি সকলেই জানি। আমাদের জীবনে প্রচুর রকমের স্ট্রাগল পয়েন্টস রয়েছে, আমাদের স্ট্রাগলিং করেই বড় হতে হয়, কিন্তু কিভাবে সেই স্ট্রাগল পয়েন্টস গুলোর থেকে আমরা বেরিয়ে আসবো সেগুলোর জন্য কিন্তু সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না, সঠিক ঠিকানাতেও আমরা পৌঁছাতে পারি না। তার জন্য বলবো যারা সৃষ্টি টিভির পর্দায় আমাদের অনুষ্ঠান দেখছেন অবশ্যই কিন্তু অনিরুদ্ধ এ দে তিনি উপস্থিত রয়েছেন। পিওর অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে কেন্দ্র করে তিনি আপনাদের জীবনের যে কোনো বিষয়ের প্রতি পরোক্ষ করে জানানোর চেষ্টা করবেন এবং তার মতন করে তিনি যেভাবে উপকারের হাত আপনাদের দিকে বাড়িয়ে দিয়েছেন সেটা বোধহয় আমাদের কাছে একটা নজিরবিহীন ইতিহাস তৈরি করে। কারণ বহু রকমের অ্যাস্ট্রোলজার চারিপাশে রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে যিনি যার নামের সেই জায়গা গড়ে তোলবার যে একটা অন্যরকম অনবদ্য জায়গা রেখেছেন সেটা বোধহয় মুখে বলে আর বোঝানো যায় না। এবারে ছোট্ট করে একটা ক্যাপশন দিয়ে বা নোটিফিকেশন দিয়ে শুরু করব। মুন ইজ অ্যালোন টু বাট স্টিল শাইনস। আপনারা সকলেই জানেন যে আমাদের জীবনে ডার্ক ফেজ লাইট ফেজ বলে দুটোই থাকে। লাইট ফেজে কিন্তু আমরা আমাদের মতন পরিণত হওয়ার চেষ্টা করি, কিন্তু যখন আমরা ডার্ক ফেজে থাকি তখন কিন্তু আমরা ভীত হয়ে যাই, সংকুচিত হয়ে যাই এবং আমরা ভাবি যে কবে কোন ফোকাসে পৌঁছালে আমাদের দিন যাপনের সূত্রে আমরা ভালো থাকবো। কিন্তু এই যে বিষয়টি আপনারা সকলেই জানেন যে চাঁদের আলো যখন আমাদের আকাশতলে থাকে তখন কিন্তু তারা প্রত্যেকটি মানুষকে আলোকময় করে তোলে। তিনি কিন্তু নিঃসঙ্গতা নিয়েই থাকেন, কিন্তু তারপরেও কিন্তু গোটা পৃথিবীতে আলোর যে একটা অন্যরকম বিচ্যুতি সেটা কিন্তু নিয়ে থাকে সেই চাঁদ মামা। তাহলে চলুন না আমরা আমাদের মতন আজকে অনুষ্ঠান শুরু করি এবং অনুষ্ঠানে কি কি বিষয় নিয়ে কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে কথা উঠে আসবে, পৃথক বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো বাস্তুশাস্ত্র রিলেটেড। রয়েছেন আমাদের সঙ্গে অনুরুদ্ধা এ দে অ্যাস্ট্রোলজি নিয়ে। তাহলে চলুন তার সান্নিধ্যে পৌঁছাই এবং নানান রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তার সান্নিধ্যে পৌঁছে। নমস্কার দাদা। নমস্কার। প্রথমেই আমি সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। অবশ্যই তাই। দাদা আপনার কাছে প্রথমেই যাব, বাস্তুশাস্ত্র নিয়ে যেহেতু আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে ঠিক করে নিয়েছি। বেশ কিছু বিষয় আমাদের মাথায় এসেছে যেগুলো সচরাচর কিন্তু আমরা সব জায়গায় পাই না, কিন্তু আমরা জানি যে এই জায়গাতেই যদি আমরা আসতে পারি এই ঠিকানাতে তাহলে কিন্তু অনেক রকমের ডেফিনেশন আমরা খুঁজে পাবো। প্রথমেই আমরা জানবো ডাইনিং প্লেস নিয়ে। অবশ্যই তাই, প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু ডাইনিং প্লেসের ভূমিকাটা কিন্তু একটু আলাদা। আপনারা দেখবেন যে কি ধরনের ডেকোরেশন, কি ধরনের কালার বা কি ধরনের জায়গায় অবস্থিত হয়ে ডাইনিং প্লেস থেকে আমরা একটা সঠিক রেজাল্ট পাবো, ফ্রুটফুল হবে আমাদের জীবনযাপন, সেটা কিন্তু আমাদের দেখতেই হয়। ডাইনিং প্লেসের সঙ্গে কিন্তু খাবারের একটা যোগসূত্র রয়েছে। আমরা আহার করতে ভালোবাসি, ভোজন রসিক মানুষ, তাই কিন্তু সেখানে সর্বত্র যাতে আমরা পুষ্টিকর খাবার খেয়ে আমাদের জীবনকে একেবারে অতিবাহিত করতে পারি সেই জন্যই কিন্তু ডাইনিং প্লেসের লোকেশনটা কিন্তু আমাদের কাছে ভাইটাল রোল নিয়ে আসে। সেটা শুনবো ডাইনিং প্লেস বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন। প্রথমে বলছি ডাইনিং প্লেসটা আমাদের ক্ষেত্রে কি কাজ করে, আমাদের খাওয়া দাওয়া, এই যে তুমি বললে আমাদের যে পুষ্টির ব্যাপারটা, শরীরের যে খাবার খাই সেই পুষ্টির ধারণের ক্ষমতাটা ডাইনিং প্লেস আমাদের দিয়ে থাকে। এই আমরা যদি সঠিক জায়গায় ডাইনিং প্লেসের করে থাকি, সেখানে আমরা যেই খাবারটা খাই তাহলে আমাদের দেহের পুষ্টিটা বা বিকাশ আমাদের ক্ষেত্রে ভালো কাজ করে। বাস্তুশাস্ত্রে নানা জায়গায় বহু এক একটি দিকে বাস্তুশাস্ত্রে ডাইনিং প্লেসের অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমে আসি উত্তর পূর্ব দিকে ডাইনিং প্লেস যদি করা হয় সেক্ষেত্রে কি হতে পারে। উত্তর পূর্ব হচ্ছে দিক এমন একটি জায়গা, সেইখানে যদি ডাইনিং প্লেস করা হয়, আধ্যাত্মিকতার জায়গা সেই জায়গাটি, সেইখানে ডাইনিং প্লেস করা হলে সেখানে আস্তে আস্তে সেখানকার বশবর্তী মানুষেরা নিরামিষ জাতীয় খাবার খেতে আস্তে আস্তে শুরু করবে। যদি ইস্ট নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি ডাইনিং প্লেস করা হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তারা একটু আনন্দ উপলব্ধির সাথে সাথে তারা খাবার গ্রহণ করবে এবং তাদের শরীরে পুষ্টিও ভালো রকমই প্রবেশ করবে, যেটা তাদের ক্ষেত্রে ভালো ফ্রুটফুল রেজাল্ট দিয়ে থাকে। ইস্ট নর্থ ইস্টের ক্ষেত্রে ডাইনিং প্লেস, ইস্টের ক্ষেত্রে ডাইনিং প্লেস যার সোশ্যাল অ্যাক্টিভিটিকে বাড়ায় যায়, অর্থাৎ সেইখানে যেসব বশবর্তী বাড়িতে ইস্টের ক্ষেত্রে পূর্ব দিকে ডাইনিং প্লেস করে থাকে তারা মানুষকে নিমন্ত্রিত করে খাওয়াতে খুব ভালোবাসে। যতক্ষণ না তারা নিমন্ত্রিত অতিথি যতক্ষণ না তারা আসছে তারাও সেই সময় আহার করে না, সেখানেও একটা ডাইনিং প্লেস পূর্ব দিকে ভালো রেজাল্ট দিয়ে থাকে। ইস্ট সাউথ ইস্ট অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব
যে কর্নারটা পড়ছে, অর্থাৎ পূর্ব দিক এবং সাউথ ইস্ট, অর্থাৎ অগ্নিকোণের মধ্যেখানে যে কর্নারটা পড়ছে সেখানে ডাইনিং প্লেস করলে খুব একটা ভালো রেজাল্ট দেয় না। সেখানে নানাবিধ আমাদের পেটের গন্ডগোল, নানাবিধ সমস্যা তৈরি করে থাকে। ওইখানে যে ডাইনিং প্লেসটা আমাদের ক্ষেত্রে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেয় না। সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণে যদি ডাইনিং প্লেস হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে। মাঝে মধ্যে খাওয়ার সময় একটু বিরক্ত ভাব এবং হুটহাট কারণে একটু মাথা গরম করার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে সাউথ ইস্টে, তাছাড়া এমনি ভালো রেজাল্ট দিয়ে থাকে। মানে রাগত অবস্থাতে যদি কেউ খাওয়ার চেষ্টা করে সেটা কি পুষ্টিকর জায়গা তৈরি হবে? নিশ্চয়ই না। সেটা না হলেও মোটামুটি খারাপ রেজাল্ট দেয় না। আচ্ছা আচ্ছা। সাউথ ইস্টের ক্ষেত্রে ডাইনিং প্লেস। আচ্ছা। সাউথ ইস্ট হচ্ছে দক্ষিণ দিক এবং দক্ষিণ পূর্বের মধ্যেখানে যে কর্নারটা পড়ছে সেইখানে যদি সাউথ ইস্টে ডাইনিং প্লেস হয়ে থাকে সেক্ষেত্রে খুব ভালো বলা হয়ে থাকে। সাউথ এবং দক্ষিণ দিকে যদি ডাইনিং প্লেস হয়ে থাকে সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পেয়ে থাকে। সেখানে খুব আরামদায়কের সাথে খায় এবং নানাবিধ খাবার খেয়ে পুষ্টি ধারণ করে থাকে, যেটা শরীরের ক্ষেত্রে খুব ভালো বার্তা নিয়ে আসে আমাদের ক্ষেত্রে। যদি সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিমের মধ্যেখানে এখানে যে দেবতা আছে, যম নামক দেবতা আছে, ওখানে যদি ডাইনিং প্লেস করে থাকে সেখানে যে খাবারটা খাবে সেটা আমাদের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে ভালো রেজাল্ট করে থাকে না। সেখানে নানা রকম লিভারের নানা রকম সমস্যা সেখানে নিয়ে আসে। সাউথ ওয়েস্টে যদি ডাইনিং প্লেস করে থাকে সেখানে পারিবারিক কলহ তাদের ঘরে লেগে থাকে, খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। সাউথ ওয়েস্ট অর্থাৎ সাউথ ওয়েস্ট নৈঋত কোণ এবং পশ্চিম দিকের মধ্যেখানে যেই জায়গাটা পড়ছে সেটাকে বলে ওয়েস্ট সাউথ ওয়েস্টে যদি ডাইনিং প্লেস হয়ে থাকে সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেওয়া হয়, ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সেখানে খুব ভালো পুষ্টি সেখানকার মানুষেরা গ্রহণ করে থাকে সেখানে যদি খাবার খায়। ওয়েস্টের পশ্চিম দিক অর্থাৎ পশ্চিম দিকে যদি ডাইনিং প্লেস হয়ে থাকে সেখানের বশবর্তী মানুষের ভালো উন্নতি গেন এগুলো দিয়ে থাকে, খুব ভালো ডাইনিং প্লেসের ক্ষেত্রে খুব ভালো দিক মানা হয়ে থাকে। নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক এবং নর্থ ওয়েস্টের মধ্যেখানে যে দিকটা পড়ছে অর্থাৎ বায়ুকোণের মধ্যেখানে, পশ্চিম দিক এবং বায়ুকোণের মধ্যেখানে যে দিকটা পড়ছে সেইখানে যদি ডাইনিং প্লেস হয়ে থাকে সেখানে খুব একটা ভালো রেজাল্ট দেয় না। সেখানে ওখানে যদি খাবার খাওয়ায় ওইখানে বশবর্তী মানুষের পাইলস, ফিস্চুলা এইসব রোগ হয়ে থাকে, অশ্ব এইসব রোগ হয়ে থাকে। ওই জন্য ওখানে জায়গাটিকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত। নর্থ ওয়েস্টের ক্ষেত্রে ডাইনিং প্লেস খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, সাপোর্ট পাওয়া যায়। নর্থ অর্থাৎ বায়ুকোণ এবং উত্তর দিকের মধ্যেখানে যদি ডাইনিং প্লেস হয়ে থাকে সেক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে। ওখানে নানা রকম খাবার অ্যানালাইজ করার ব্যাপার থাকে, নানা কিছু খাবো, নানা কিছু করবো, এই জিনিসটা সেই বাড়ির মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়। উত্তর দিক হচ্ছে যদি ডাইনিং প্লেস করে থাকে অপরচুনিটি, গ্রোথ এগুলো আমাদের জীবনে নিয়ে আসে এবং নানা উন্নতিও ঘটে থাকে সেই বাড়ির ক্ষেত্রে। নর্থ ইস্ট অর্থাৎ উত্তর দিক এবং উত্তর পূর্বের মধ্যেখানে যে দিকটি পড়ছে সেইখানে যদি ডাইনিং প্লেস হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে খুব ভালো দিক বলে মানা হয়ে থাকে। সেখানে খাবার খেলে শরীরে পুষ্টি লাভ করে এবং ভালো বাড়ির ক্ষেত্রে শুভ বলে মানা হয়ে থাকে। এই হচ্ছে 16টি দিকের বাস্তুশাস্ত্রের 16টি দিকের পুঙ্খানুপুঙ্খ ডাইনিং প্লেসের আলোচনা। যদি মোটের কথা বলা যেতে পারে সেটা হচ্ছে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিকের একটু নিচে যেটা নর্থ ইস্ট পড়ছে উত্তর দিক এবং উত্তর পূর্বের মধ্যেখানে যে জায়গাটা পড়ছে এই দিকে ডাইনিং প্লেস খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আমাদের বাড়ির ক্ষেত্রে। অবশ্যই তাই। এইভাবেই কিন্তু আমরা জানতে পারলাম ডাইনিং প্লেস কোথায় অবস্থিত হলে আমরা ভালো রেজাল্ট খুঁজে পাবো। সেটা কিন্তু ভীষণভাবে দরকার, আমাদের শরীরের এবং আমাদের মনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে অভূতপূর্বভাবে। সেজন্য সেই জায়গাটা অবশ্যই যারা অবলম্বন করতে চাইছেন, আশা করি আপনাদের ভালো লাগছে। বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, আরো বেশ কিছু আলোচনা করব আমরা সঠিক পথ অবলম্বন করবার জন্য। আপনাদের জন্য বুকিং নাম্বার রয়েছে, আপনারা অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন যে অনুষ্ঠানে কথা বলা যাচ্ছে না, কিন্তু অনুষ্ঠানের শেষে গিয়ে কিন্তু বুকিং নাম্বারে আপনারা কিন্তু সংগ্রহ করে কথা
বলার চেষ্টা করুন। আমিও বলে দেবো, স্ক্রিনেও যাচ্ছে, সেগুলো নোট ডাউন করুন। 7001686815। আরেকবার বলছি, 7001686815। আরেকটি নাম্বার হচ্ছে 9126694118। আরেকবার 9126694118। সেখানেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারছেন। বুকিং নাম্বারগুলো সংগ্রহ করে সেখানে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে বুকিং করে তারপর যাবেন। খানিকটা সময় কিন্তু আপনাকে ব্যয় করতেই হচ্ছে ভালো মতন রেজাল্ট পাওয়ার জন্য। এবারে আপনাদেরকে বলে রাখি চেম্বার অ্যাড্রেস, সেটাও কিন্তু নোট ডাউন করবেন। শিয়ালদাতে পাচ্ছেন অ্যাস্ট্রোলজার পয়েন্ট। কবে কোথায় কিভাবে যেতে হবে সবটুকু কিন্তু ফোনের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া বর্ধমানে পাচ্ছেন শ্রীকৃষ্ণ জুয়েলার্স। একই নিয়ম অবলম্বন করবেন, অবশ্যই কিন্তু আপনাদের জীবনে যা জট রয়েছে সেগুলো কেটে যাবে। এবং আপনারা সকলেই হয়তো জানেন না, বা অনেকেই হয়তো জানেন, যেটাই হোক না কেন, বাস্তু নিয়ে যেহেতু আমাদের দাদা কাজ করে থাকেন, বাস্তু ভিজিটও কিন্তু তিনি করে থাকেন। আপনারা যখন নতুন কোনো স্বপ্নপুরী বানাচ্ছেন, ঘর বাড়ি তৈরি করছেন, ফ্ল্যাট তৈরি করছেন, আপনাদের জন্য কিন্তু সেই বাস্তু রিলেটেড বিষয়গুলোকে ভীষণভাবে দেখে নেওয়াটা দরকার। তাই বাস্তু ভিজিটের জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন অনিরুদ্ধা এ দের সঙ্গে। এবার চলে আসবো আমাদের পরের বিষয়টি নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে টয়লেট। আমরা ভাবি যে এই যে টয়লেট নিয়ে আলোচনা করবো, বাড়িতে এত কিছু রয়েছে কিন্তু তার মাঝখানে টয়লেট কেন? কারণ টয়লেটের ভূমিকা কিন্তু অন্যরকম রয়েছে, মারাত্মক ভূমিকা রয়েছে। আপনার টয়লেট যদি নিট অ্যান্ড ক্লিন না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, বা আপনার টয়লেট যদি ভুল জায়গায় অবস্থিত হয়ে থাকে, তাহলে কিন্তু রোগ ব্যাধি, শোক দুঃখ অনেক কিছু কিন্তু লেগে থাকবে সংসারে, এবং আপনাদের কিন্তু বেশ কিছু সমস্যার সেই জায়গাগুলো তৈরি হবে। সেই জন্য টয়লেটের পজিশন কোথায় হলে বা কিভাবে আপনি সেই টয়লেটকে সাজিয়ে রাখলে আপনার জন্য প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল হয়ে উঠবে, যাতে আপনি সমস্ত সবকিছুর হাত থেকে নিষ্কৃতি পেতে পারেন, তার জন্যই কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে অনিরুদ্ধ দে। চলুন আমরা তার কথা শুনে নিই, টয়লেটের ভূমিকা নিয়ে শুনবো। টয়লেট হচ্ছে এমন একটা জিনিস, সেখানে আগেকার দিনের এই যে বাস্তুশাস্ত্রটা রাজাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল। তাদের যে রাজপুরোহিত, তারা সেটা সেখানে রাজাদের জন্য অ্যাপ্লিকেবল করতো। আর এই বাস্তুশাস্ত্রটা এখন সবার জন্যই অ্যাপ্লিকেবল করা যেতে পারে। টয়লেট হচ্ছে আমাদের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ, একটা বাড়ির ক্ষেত্রে সব থেকে নেগেটিভ জিনিস বহন করে আনে। দেখা গেছে বা বিশ্বকর্মা প্রকাশ গ্রন্থে নানা রকম জায়গায় টয়লেটের উল্লেখ করা হয়েছে। টয়লেট যদি ঠিকঠাক জায়গায় না হয়ে থাকে, সেখানে নানা রকম আমাদের বাড়ির ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। উত্তর পূর্ব কোণ, অর্থাৎ উত্তর পূর্ব কোণ থেকে আমি শুরু করি। তারপরে এক একটা সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে, এবং কালারও কি করা যাবে টয়লেটের, সেই বিষয়ে টয়লেটের কিছু রেমেডি আমি বলে দেবো। যেহেতু জার্মস ইনফেক্টেড থাকে, ডিজিজ গুলো আসার চান্স থাকে, যাতে সেগুলো না হয় সেখান থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। উত্তর পূর্ব কোণে যে টয়লেট হয়ে থাকে, সেপটিক টয়লেট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে উত্তর পূর্ব কোণে বাস্তুপুরুষের মাথা ধরা হয়ে থাকে। অর্থাৎ সেই মাথার জায়গায় যদি টয়লেট সিট হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের বাড়ির সেখানে বশবর্তী লোকের ক্ষেত্রে নার্ভের কোনো সমস্যা হয়ে থাকে, ক্যান্সার জাতীয় রোগ আসবে, এবং ওইখানের যে ট্রিটমেন্ট খুব একটা আশা করি ভালো রেজাল্ট দিয়ে থাকে না উত্তর পূর্ব কোণের টয়লেট সিট যদি করা হয়ে থাকে। উত্তর পূর্ব কোণে স্মৃতিভ্রংশ পর্যন্ত হয়ে থাকে টয়লেট যদি করা হয়ে থাকে। ইস্ট নর্থ ইস্ট, অর্থাৎ পূর্ব দিক এবং উত্তর পূর্বের মধ্যেখানে যে দিকটি পড়ছে সেটাকে বলে ইস্ট নর্থ ইস্ট, পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ। সেইখানে যদি টয়লেট হয়ে থাকে, দেখা গেছে ওইখানে টয়লেট বাড়ির আনন্দ, যে একটা বাড়িতে আনন্দের একটা বাতাবরণ তৈরি করে থাকে, সেই জায়গাটাকে নষ্ট করে দিয়ে থাকে, খুব একটা ভালো রেজাল্ট দেয় না পূর্ব দিক এবং উত্তর পূর্বের মধ্যেখানটায় টয়লেট সিট। পূর্ব দিকে যদি টয়লেট সিট হয়ে থাকে, সেখানে সোশ্যাল কানেক্টিভিটিটা নষ্ট করে, মানুষের সাথে যোগাযোগ কানেক্টিভিটি পূর্ব দিকে টয়লেট সিট নষ্ট করে। সেখানে বাড়ির ক্ষেত্রে একদমই ভালো নয়। যারা সোশ্যাল কানেক্টিভিটির সাথে জড়িত, সমাজের উন্নতি কল্পে যেসব কানেক্টিভিটির সাথে জড়িত যারা, এবং ব্যবসার ক্ষেত্রে পূর্ব দিকে টয়লেট সিট খুব একটা ভালো রেজাল্ট দেয় না। ইস্ট সাউথ ইস্ট, অর্থাৎ পূর্ব দিক এবং দক্ষিণ অগ্নিকোণের মধ্যেখানে যে দিকটা পড়ছে সেটাকে বলা হয় পূর্ব দক্ষিণ পূর্ব। সেইখানে যদি টয়লেট হয়ে থাকে, সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে। আমাদের যে অ্যাংজাইটি, আমাদের যে উদ্বেগ, সেটা কিন্তু ওখানকার টয়লেট দূর করে থাকে, মনের উদ্বিগ্নতা। অগ্নিকোণ, অর্থাৎ যেটাকে বলা সাউথ ইস্ট অগ্নিকোণে যদি টয়লেট হয়ে থাকে, খুব একটা ভালো রেজাল্ট দেয় না। অর্থ সংকটে তাদের ভুগতে হবে সেই পরিবারকে, এবং যারা কোনো কারণে, ব্যবসাজনিত কারণে বা কোনো কারণে পয়সা কাউকে দিয়ে রেখেছেন, সেক্ষেত্রে পেমেন্ট ব্লক হয়ে যায়, খুব একটা তারা আনতে পারে না। সেখানে টয়লেট যদি হয়ে থাকে সাউথ ইস্ট, অর্থাৎ অগ্নিকোণে যদি টয়লেট হয়ে থাকে। এবার আসি সাউথ ইস্ট যে কমফোর্টেবলের জায়গা, আরামের জায়গা,
সেইখানে যদি টয়লেট হয়ে থাকে আমাদের বাড়ির ক্ষেত্রে আরাম উপলব্ধি সেটা খুব একটা ভালো থাকে না, খুব খুব হার্ড ওয়ার্ক করে যায়, সেই অনুযায়ী সাকসেস তারা পেয়ে ওঠে না সাউথ ইস্ট। এবার আসছি সাউথে, অর্থাৎ দক্ষিণ দিকে যদি টয়লেট সিট হয়ে থাকে, দক্ষিণ দিক হচ্ছে নেম ফেম, হ্যাঁ এগুলো আমাদের দিয়ে থাকে জীবনে। যদি কারোর বাড়িতে দক্ষিণ দিকে টয়লেট সিট হয়ে থাকে সেই বাড়িতে নেম ফেম রেপুটেশন এই জায়গাটা তারা তাদের ক্ষেত্রে প্রবলেম করে, ইনসিকিউর ফিল করে, তারা তাদের জীবনে নানাবিধ সমস্যায় ফেস করতে হয়। সাউথ ওয়েস্টে টয়লেট সিট খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, অর্থাৎ সাউথ ওয়েস্ট বলতে দক্ষিণ দিক এবং নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম, এই মিডিলটায় যে জায়গাটা পড়ছে ওটাকে বলা হয় সাউথ ওয়েস্ট। ওই দিকটায় টয়লেট সিট খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। সাউথ ওয়েস্ট নৈঋত কোণে হচ্ছে একটা পিত্ত বলে একটা দেবতা থাকে, পিত্ত পুরুষ, সেখানে দেবতায় খুব ভালো একটা দেবতা, স্কিলিং পাওয়ার সেই বাড়ির ডেভেলপ করে হচ্ছে সাউথ ওয়েস্ট। সেই জায়গায় যদি টয়লেট সিট হয়ে থাকে সেখানে মানুষের সাথে রিলেশনশিপে একটা প্রবলেম তৈরি করবে, এবং যে মানুষের সেই বাড়িতে যে স্কিলিং পাওয়ার আছে সেই স্কিলিংটাকে তারা ঠিকমতো দেখাতে পারবে না, তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের স্কিলিং পাওয়ারটাকে সেইভাবে দেখাতে পারবে না। ওয়েস্ট সাউথ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক এবং সাউথ ওয়েস্টের মধ্যেখানে যে জোনটা পড়ছে সেই দিকটাকে ওয়েস্ট সাউথ বলা হয়। সেই দিকে যদি টয়লেট সিট হয়ে থাকে সেখানে আননেসেসারি ওই বাড়িতে খরচা করার একটা প্রবণতা বৃদ্ধি পায়, সেভিংসের জায়গাটা খুব কম হয়ে যায়, সেই জন্য ওইদিকে খুব একটা টয়লেট সিট রেজাল্ট দিয়ে ভালো রেজাল্ট দেয় না, ওদিকে অবশ্যই যেন টয়লেট সিট না করা হয়। পশ্চিম দিক হচ্ছে ওখানে পুষ্পদন্ত বলে দেবতা আছে, খুব ভালো এনার্জি ফিল্ড ওটা, ওইখানে যদি টয়লেট সিট হয়ে থাকে সেখানে খুব একটা ভালো রেজাল্ট দেয় না, ওই বাড়িতে মামলা মোকদ্দমা নানা রকম আর্থিক সংকট এগুলো লেগে থাকে, সেই অনুযায়ী তারা গেন বা উন্নতি সেই বাড়িতে আশা করা যায় না। যদি নর্থ ওয়েস্টে যে ওখানে হচ্ছে ডিপ্রেশনের জায়গা, ওই জায়গাটায় বাস্তুশাস্ত্রে বিশ্বকর্মা প্রকাশ গ্রন্থে ওখানে রানীদের কন্দন গৃহের কথা বলা হয়েছে, ওই জায়গায় যদি কোনো কারণে টয়লেট সিট হয়ে থাকে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। নর্থ ওয়েস্টের ক্ষেত্রে যদি নর্থ ওয়েস্টের বায়ুকোণে যদি টয়লেট সিট হয়ে থাকে সেক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট দেয় না, মানুষের কাছে যে সাপোর্ট সেই সাপোর্টটা পাওয়া যায় না নর্থ ওয়েস্টে টয়লেট সিট, তারা যতই কাজ করুক সেই সাপোর্টের জায়গাটা তাদের অভাব সারা জীবন থেকে যায়। নর্থ ওয়েস্ট অর্থাৎ অ্যাট্রাকশনের জায়গা, তারা খুব গ্ল্যামার ওরিয়েন্টেড যারা কাজকর্মের সাথে জড়িত তাদের ক্ষেত্রে ওই জায়গায় টয়লেট সিট খুব একটা ভালো রেজাল্ট দেয় না, এবং তারা তাদের যতই কাজ করুক তারা তাদের ইয়েতে সেই স্কিলিং পাওয়ারটা তারা পেয়ে ওঠে না নর্থ ওয়েস্টের টয়লেট সিট, অর্থাৎ উত্তর দিক এবং নর্থ ওয়েস্ট বায়ুকোণের মধ্যেখানে যে দিকটা পড়ছে। উত্তর দিকে যদি টয়লেট সিট হয়ে থাকে সেক্ষেত্রে কেরিয়ার অপরচুনিটির ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়, মানুষের গ্রোথের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়। এবার আসি নর্থ ইস্ট, অর্থাৎ যেই জায়গাটা ইমিউনিটি সিস্টেমকে নির্দেশ করে, অর্থাৎ আমাদের যে ইমিউনিটি সিস্টেম যে কী করে আমরা আমাদের শরীরের বডি বিল্ড আপ ওখানে খুব কাজ করে নর্থ ইস্ট, ওই জায়গাটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, সেখানে যদি টয়লেট সিট হয়ে থাকে সেখানে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না, সেই বাড়িতে রোগ জ্বালা মোটামুটি লেগেই থাকে এবং ক্যান্সার রিলেটেড জাতীয় রোগ সেই বাড়িতে আসতে পারে। এই হচ্ছে 16টি দিকের আলোচনা। এবার একটু আলোচনা করে নিই কোন দিকে টয়লেট সিটে কি রং করলে সেই দিকটাকে কিছুটা হলেও প্রশমিত করা যাবে। নর্থ ইস্টের ক্ষেত্রে টয়লেট সিট একদমই ভালো রেজাল্ট দেয় না। প্রথমে বলে রাখি যে কোন দিকে টয়লেট সিট খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। সাউথ ইস্ট অর্থাৎ পূর্ব দিক এবং সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণের মধ্যেখানে সেই টয়লেট সিটটা ভালো রেজাল্ট দিয়ে থাকে। দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিমের মধ্যেখানটা যে নৈঋত কোণের মধ্যেখানটা যে জায়গাটা পড়ছে সাউথ ওয়েস্ট, সেখানে টয়লেট সিট ভালো রেজাল্ট দিয়ে থাকে, এবং পশ্চিম দিক এবং নর্থ ওয়েস্টের মধ্যেখানে যে জায়গাটা পড়ছে সেখানে টয়লেট সিট ভালো রেজাল্ট দিয়ে থাকে। এই হচ্ছে নর্থ ইস্টে টয়লেট একদম ভালো রেজাল্ট দেয় না, সাউথ ওয়েস্টে টয়লেট একদম ভালো রেজাল্ট দেয় না, নর্থ ওয়েস্টে নর্থে এইসব জায়গায় টয়লেট সিট একদম ভালো রেজাল্ট দেয় না, এগুলো সাউথ ইস্টে এইসব জায়গায় টয়লেট সিট বাড়ির ক্ষেত্রে প্রচুর ডিস্টারবেন্স তৈরি করে। নর্থ ইস্টে টয়লেট একদমই রেমিডির ক্ষেত্রে খুব প্রবলেম তৈরি করে। এবার যেখানেই যে টয়লেট করুক তার পাশাপাশি দেখা যেতে পারে
কালার আমাদের টয়লেটের কিছু অনেক অংশে তাদের ক্ষমতাকে, টয়লেটের নেগেটিভ এনার্জিকে প্রশমিত করে। অর্থাৎ সেখানে যে অবস্থানের জন্য টয়লেট একটা আমাদের বাড়িতে যে একটা খারাপ বাতাবরণ বহন করে আনছে, তাদের পাশাপাশি কালার যদি কিছু করা হয়, সেক্ষেত্রে কিছুটা হলেও ওইখানকার এনার্জি ফিল্ড বাড়তে শুরু করে। যে এক একটা দেবতা আছে, সেই দেবতা নিয়েও আমি আলোচনা করব। সেই দেবতা যে আছে, সেই এনার্জি ফিল্ড বাড়ার আস্তে আস্তে এনার্জি বাড়তে শুরু করে এবং সেখানে আস্তে আস্তে কিছুটা হলেও দোষ কমে। উত্তর দিকের যে দিকটি পড়েছে, সেই দিকে টয়লেট সিট করা হলেও সেখানকার যে টয়লেট রুম গ্রিন কালার বা ব্লু কালার বা আকাশি কালারের দিকে করা হয়ে, আকাশি কালার রং করা হয়ে থাকে। পূর্ব দিকে যদি কারোর টয়লেট সিট হয়ে থাকে, সেক্ষেত্রে গ্রিন কালার, ব্লু কালার, এই কালারগুলো করা যাবে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে। দক্ষিণ দিকের সাইডে যেটা অগ্নিতত্ত্ব, অর্থাৎ সাউথ ইস্ট থেকে দক্ষিণ দিক যতটা সাইড পড়ছে, সেই সাইডগুলোতে অরেঞ্জ কালার, পিঙ্ক কালার, রেড কালার, এই কালারগুলো করা হয়ে থাকবে। সেক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে অনেকাংশে ভালো রেজাল্ট পাওয়া যাবে। সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ দিকের যে নিচের প্লটটা এবং সাউথ ওয়েস্ট যে নৈঋত কোণ যেখানটা পড়ছে, ওখানে ইয়েলো কালারের রুম করলে, টয়লেট রুম করলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে। এবং পশ্চিম দিকে যে স্পেস এলিমেন্ট, পশ্চিম দিকে যে আকাশ তত্ত্ব, সেই তত্ত্বে সাদা কালারের যদি টয়লেট রুম করা হয়ে থাকে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেওয়া হয়ে থাকে। আরেকটা কথা বলিনি, যে ক্ষেত্রে যদি আপনারা তার পাশাপাশি আরেকটা টেকনিক বলে নিই, সেক্ষেত্রে আপনাদের অনেকাংশে আরও হবে। যদি পারেন 10 ওয়াটের একটা বাল্ব টয়লেট রুমে এক একটা রঙের যেই কালারগুলো বললাম, অর্থাৎ উত্তর দিকে গ্রিন কালার বা ব্লু কালারের, পূর্ব দিকে গ্রিন কালারের ও দক্ষিণ দিকে অরেঞ্জ কালারের এবং পশ্চিম দিকে সাদা কালারের যদি বাল্ব আপনারা টয়লেট রুমে রেখে থাকেন, সেইটা অনেকাংশে দোষ প্রশমিত করবে টয়লেট রুমের। টয়লেটের ভূমিকা নিয়ে সবটুকু শুনলেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগলো। কিন্তু এই যে বিস্তর বিষয়গুলো যেভাবে আমরা জানতে পারি এবং সেভাবেই কিন্তু আমরা সেগুলোকে মানতেও পারি, যারা মনে করছেন যে বাস্তুতে কিভাবে কি থাকলে পরে সবটুকু একেবারে নির্মূল করতে পারবো, তার জন্য বাস্তু ভিজিট করছেন কিন্তু আমাদের দাদা অনিরুদ্ধ এ দে। তিনি কিন্তু আপনাদের বাস্তুতে পৌঁছে যাবেন, আপনাদের বাড়ি, ঘর, ফ্ল্যাট যেখানে যেটা রয়েছেন না কেন, সেখানে কিন্তু একটা সঠিক মানের কারেকশন তিনি করে দেবেন, একটা কোয়ালিটিপূর্ণ জায়গা আপনারা তৈরি করতে পারবেন। আমাদের হাতে খুব কম সময়, তার মধ্যে থেকে অবশ্যই বুকিং নাম্বারটা আরো আরেকবার বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত লিখে উঠতে পারেননি তাদের জন্য 7001686815 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9126694118। এছাড়া অ্যাড্রেসটাও আরেকবার বলে দিচ্ছি, আপনারা আসবেন হচ্ছে শিয়ালদা অ্যাস্ট্রোলজার পয়েন্ট, এছাড়া বর্ধমান শ্রীকৃষ্ণ জুয়েলার্স। এইভাবেই কিন্তু বিস্তর বিষয় আমরা জানলাম, যেগুলো নিয়ে ডাইনিং প্লেস নিয়ে আমরা কথা বললাম, টয়লেট নিয়ে কথা বললাম, বাস্তুশাস্ত্রকে কিভাবে আমরা আমাদের মতন করে কাজে লাগাবো, সেটার জন্য কিন্তু আমাদের এই আজকের অনুষ্ঠান। যারা আমাদের এই অনুষ্ঠানে থেকে আপনাদের ভালো মন্দ শিক্ষা যেগুলো আপনারা সংগ্রহ করতে পারছেন, জ্ঞানের ভান্ডার সঞ্চয় করছেন, সবটুকুর জন্যই কিন্তু আমাদের সঙ্গে আপনাদের থাকতে ভালো লাগে বলেই কিন্তু নিয়মিত আমরা ঠিক এই সময় প্রত্যেক রবিবার চলে আসবো। রবিবার মানে একটা আমেজপূর্ণ সময় এবং এই সানডে বা ফান্ডে যেভাবে আমরা দেখি না কেন, সেলিব্রেশন থাকেই ঘরে বাইরে যেখানেই থাকি না কেন আমরা। এবং ঘরে থেকে আমাদের টিভি সেটের মাধ্যম দিয়ে আজকে যিনি আমাদেরকে নানান রকম ভাবে উপকৃত করলেন, প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি অ্যাঙ্গেল, কালার, পজিশন, লোকেশন যেভাবে তিনি তুলে ধরলেন আমাদের মাঝে, সেটাই কিন্তু একটা অভূতপূর্ব রেজাল্ট দিল প্রত্যেকের জন্য। এগুলো একটু মাথায় রেখে খুঁটিনাটি হিসেব হলেও সেগুলো কিন্তু ভীষণভাবে জরুরি আজকের দিনের জন্য। আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি, কোনো টিপস দিয়ে বা কিছু দিয়ে যদি শেষ করতে হয় তাহলে আপনি অবশ্যই বলতে পারেন। ওয়েস্টের ক্ষেত্রে টয়লেট সিট আপনারা করবেন না, বিয়ের ক্ষেত্রে নানান রকম সমস্যা তৈরি করে। এবং সাউথ ওয়েস্ট, বিয়ের ক্ষেত্রে সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণ, সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত কোণ এবং ওয়েস্ট, এই তিনটে জায়গায় টয়লেট সিটের ক্ষেত্রে বিয়ের ডিলে বা বিয়ের ক্ষেত্রে বিলম্বে বিবাহ বা বিয়ের ক্ষেত্রে ডিস্টারবেন্সকে নিয়ে আসে। বাড়ির ক্ষেত্রে নর্থ ইস্টের সাইডে টয়লেট সিটেও নানা রকম স্মৃতিভ্রংশ নিয়ে আসবে। আপনারা অবশ্যই এই জায়গাগুলিকে লোকেট করে আপনারা আপনাদের বাড়িকে সম্পূর্ণরূপে বাস্তুশাস্ত্র অনুযায়ী নিজস্বভাবে পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে চলতে পারেন। এতক্ষণ দেখছিলেন আপনারা অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান, আশা করি আপনাদের ভালো লাগলো। এভাবে কিন্তু আমরা বারবার ফিরে আসবো দাদাকে নিয়ে। দাদাকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সঠিক মানের রেজাল্ট পেতে গেলে অবশ্যই এই ঠিকানাতেই পৌঁছাতে হচ্ছে। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।
অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ